আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করা হইতেছে টমেটো দিয়া শিং মাছের ঝোল। তো ওই দিন বাজার থেকে অনেকগুলো শিং মাছ আনছিল, তো আমি এই জায়গায় কিছু মাছ রাইখা দিছিলাম পানির মধ্যে যে হায়া। এই জায়গা থেকে মাছগুলো নিয়ে নিলাম। এগুলা কিন্তু দেশি শিং মাছ, এই জন্য কিন্তু ছোট ছোট। এখন এই মাছগুলোর উপরে আমি লবণ দিয়ে নিলাম। লবণ দিলে মাছগুলো মরে যাইব, কারণ জেতা মাছ আমি কাটতে পারি না, হাতে কাটা লাগে। লবণ দেওয়ার কারণে মাছগুলা কিন্তু একেবারে মরে গেছে। এখন আমি মাছগুলা কাটা নিলাম। শিং মাছ কাটা কিন্তু একেবারে সোজা, আর শিং মাছ কিন্তু ছাই ছাড়া কাটা যায় না। মরেছে নাকি? হ্যাঁ, আর শিং মাছের কিন্তু মাথা খাওয়া যায় না, আমি মাথা রাখতাম না, মাথা একবার কাইটে ফেলাই দেন। সবগুলা মাছ কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাছগুলো আমি যতটুকু পারি অতটুকু পরিষ্কার করে নিছি। এই যে এই মাছগুলা কাটা সোজা, কিন্তু পরিষ্কার করা অনেকটাই কষ্ট। এখন আমি মাছগুলা কাটা নিলাম, ভিতরে যে রগ আছে এই রগটা বের করে নিলাম। তো এইভাবে এক সাইড কাইটা হালকাভাবে টান দিলেই কিন্তু রগটা একবার ভিতর থেকে বের হয়ে আসে। এখানে মাঝখানগুলো রগগুলা বের করে মাঝখান দিয়ে একটা করে কাট দিয়ে নিলাম। যে সবগুলা মাছ আমি রগ কাটে নিলাম। সবগুলা মাছ থেকে কাটে আমি রগ বের করে নিছি, আর মাছগুলো পিস পিস করে কাটে নিছি। এখন তো আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেব। সবকিছু কাটাকাটি শেষ। এখন আমি তরকারি রান্না করার লেগে একটা কড়াই বসাই দিচ্ছি চুলার মধ্যে। এখন কড়াই তেল দিতেছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিতেছি কাঁচা পেঁয়াজ।
হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিতেছি। হলুদ, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন মশলাটা কিছুক্ষণ কষায় নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কেটে রাখা মাছগুলো। মাছের সাথে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ। এখন মাছের সাথে টমেটো কিছুক্ষণ কষায় নেন। টমেটো আর মাছ আমি কিছুক্ষণ কষায় নিচ্ছি, এখন পরিমাণ মতো ঝোল দিয়া দেন। তো এতটুকু ঝুলে আমার হয়ে যাইব। এখন ডাইকা কিছুক্ষণ রান্না করে নেন। তরকারিতে একেবারে জুড়ে বলক এসে পড়ছে। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু তরকারিটা একবারে হয়ে যাইব। এখন ডাইকে আর কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই নেম চুলা থেকে। এই যে তৈরি হয়ে গেছে আমার টমেটো দিয়ে শিং মাছের ঝোল। তো ঝোল রান্না করছি দেখে কিন্তু ঝোল একটু বেশি দিছি, কারণ ঝোল আমি একটু বেশি পছন্দ করি, মাছের থেকে ঝোলটা বেশি খাই। টমেটো গুলা কিন্তু একেবারেই ঘুইলা গেছে। তা আমি তরকারিটা কিন্তু একটা বাটিতে নিয়ে নিছি। রান্না কিন্তু শেষ। টমেটো দিয়ে আমার শিং মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।